নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে আমার দুই পাড়া বাংলার সমস্ত মানুষকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ আমি বানিয়ে দেখাবো বিউলির ডাল। বিউলির ডাল হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বিউলির ডালটা সকালের দিকেই ভিজিয়ে দিয়েছিলাম 2-3 ঘন্টা আগে, মানে ডালটা কুকারে দিয়ে দিয়েছি, তারপর থেকে আর কি ক্যামেরাটা চালু করেছি। দেখতেই পাচ্ছেন এখানে বিউলির ডালটা আমি অনেকটা পরিমাণে ডাল নিয়েছি, মানে 13-14টা 15টা লোকের জন্য। তো বিউলির ডালটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবার প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে সিদ্ধ বসাবো। এখন আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার সময়তেই, তাহলে খুব ভালো সিদ্ধটা হয়ে যায়। এবার প্রথমেই প্রেশার কুকারের লিড আটকাবেন না, মানে কুকারে ডালটা দেওয়ার পর দেখুন যতবার ডালটা ফুটবে এরম ওপরে একটু ফেনা মতো উঠবে। বিউলির ডালে অনেকেই জানেন এরম একটু ফেনা হয়। তো এই যে ফেনা বা এটাকে গাদ বলা হয়, বা ডালের নোংরা, এটা যতবার উঠবে এইভাবে জলটা পরিষ্কার যতক্ষণ না হচ্ছে এইভাবে আমরা ছেঁকে ছেঁকে একটু এইভাবে আমাদের কিন্তু গাদ বা ফেনা যেটাই বলুন না কেন নোংরাটা ফেলে দিতে হবে। জলটা পরিষ্কার হওয়া অবধি আমাদের এইভাবে করতে হবে। এটা এখন একবার মিলিয়ে দিলাম, এটা আবার ফুটে উঠলে আবার একবার ফেনাটা উঠবে, আবার একবার ফেলে দেবো, মানে জলটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ফেনাটা ফেলতে হবে। দেখুন জল এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন একদম বলতে গেলে গাদ বা নোংরা বা ফেনা যেটাই বলো না কেন নেই। এই সময় আমি এখানে 1 চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর মায়েদের দেখেছি বিউলির ডাল সিদ্ধ হলে একটু এরকম যখন সিদ্ধ করতো তখন এরকম ডাল তেল দিত, তো আমিও সেটাই শিখেছি। তো প্রেশার কুকার লিড আটকে আর গ্যাসটা আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, নাহলে প্রথমেই জোর দিলে একদম চারিদিকে জলময় হয়ে যাবে। তো আমি কম আছে 3টে সিটি লাগিয়ে নিয়েছি। ডাল খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম যে গলে গেছে সেরকম নয়, ডাল গোটাই আছে, আর ডাল কিন্তু খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এরমই সিদ্ধ করতে হবে ডালটা। এবার ডালটা ফোড়ন লাগাবার তড়কা লাগাবার সময় কড়া একটু সর্ষের তেল নিয়েছি, গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়েছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব মৌরিটা, শুকনো লঙ্কাটা, তেজপাতা দিয়ে দিলাম এখানে একটু হলুদ, একটা সুন্দর কালার আসার জন্য। তো এখানে খুন্তিটা ছিল না, আমি ওইটা দিয়ে করে নিয়েছিলাম। এবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটু একটু করে ডালটা ঢেলে দেবো। যেহেতু এক হাতে ফোন আছে বুঝতেই পারছেন, সেই জন্য আগে এরকম হাতায় করে আগে 2 হাতা দিয়ে দেখিয়ে দিলাম। এবার ফোনটা রেখে পুরো ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটা দেওয়ার পর ডালটা যখন টকবক করে ফুটবে, মানে ফুট এসে যাবে, তখন আমি এখানে আদা আর মৌরি বাটা দিলাম। ওই 1 চামচ আর একটুখানি মতো দিলাম আদা আর মৌরি বাটা। এবার মিক্সির জারে অনেকটা এখনও মশলা লেগে আছে, সেই মিক্সির জারটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দেবো। তো ডাল যখন ফুটছে তখনই কিন্তু আদা মৌরি বাটাটা দিতে হবে, একদম যখন ফুটবে ঠিক সেই সময়। এবার আমি এখানে দেবো একটু হিংটা চাইলে আপনারা একটু জল দিয়ে গুলেও দিতে পারেন। অনেক সময় দেখবেন হিং 2 রকমের পাওয়া যায়, একটা পাউডার আর একটা পাথর মতোটা জল দিয়ে গুলে রাখবেন। এইটাও জল দিয়ে গুলে দিলেই ভালো হতো। এইটা আমি ডালি ওরমভাবেই দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করতে গিয়ে, ওই একটু ডালা মতো হয়ে যাচ্ছিলো। আবার আমি এটা খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি, আর দিয়েছি একটু স্বাদ অনুযায়ী, মানে অল্প পরিমাণে একটু চিনি। তো এইভাবেই আমি বিউলির ডাল বানিয়ে থাকি, এইভাবেই আমি বানিয়ে নিলাম। আপনারা কিভাবে বানিয়ে থাকেন কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।